হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো এখন কথা হবে একদম ভিন্ন ধরনের একটা হরর সিনেমা নিয়ে। রিসেন্ট টাইমে আমার প্রচুর হরর সিনেমা দেখা হয় যেগুলো একটু পুরনো। আমি বেসিক্যালি এত বেশি হরর সিনেমা দেখি না, বাট রিসেন্ট টাইমে অসংখ্য সিনেমা দেখতেছি, হরর সিনেমা বেশি দেখতেছি। তো সেগুলো নিয়ে আলাদা করে কথা বলা হয় না, বাট নতুন একটা সিনেমা নিয়ে আজকে কথা বলবো। সিনেমাটা আমার কাছে ফ্যাসিনেটিং লেগেছে। আদারওয়াইজ আসলে যদি সিনেমাটা আমার কাছে স্পেশাল না লাগতো, দেন এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাতাম না। হয়তো বা পুরো মাসে আমি যে সিনেমাগুলো দেখি এবং সেটা থেকে যে একটা টপ চার্ট বানাই সেখানে ইনক্লুড করে দিতাম। বাট সিনেমাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি আলাদা করে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। তো সিনেমাটার নাম হলো ব্রিং হার ব্যাক। A24 এর সিনেমা। আপনারা জানেন যে তারা খুবই ভালো হরর বানায় এবং তাদের যে টপিক গুলো একটু ডার্ক হয়। সাধারণত হালকা ফুলকা সিনেমাও আছে, বাট এই সিনেমাটা কিন্তু অত বেশি ডার্ক না। সিনেমার স্টোরি সম্পর্কে আমি কিছুই বলবো না, জাস্ট শর্ট করে এক লাইনে বলবো। সেটা হলো একজন মানুষ যখন তিনি তার সন্তানকে অথবা লেটস সে অন্য একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, তিনি তার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারে, যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারে। এবং এই সিনেমা দেখার সময় আপনি এই জিনিসটা হারে হারে টের পাবেন। এখন হররের ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা দেখি যে জাম্প স্কেয়ার থাকে, একটা ক্রিপি এনভায়রনমেন্ট থাকে, সাউন্ডের মাধ্যমে একটা ইউনিক এম্বিয়েন্স ক্রিয়েট করা হয়। বাট এত শত সায়েন্সের মধ্য থেকে না এই সিনেমাটা যায় না। মানে আপনাকে একটা আলাদা এম্বিয়েন্স ক্রিয়েট করে বা সাউন্ডের মাধ্যমে ভয় দেখাবে, সেটা একদমই ডিরেক্টর এখানে করেনি। তিনি যে কাজটা করেছে পুরো ব্যাপারটা একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং ন্যাচারাল রেখেছে। এবং মজার যে ব্যাপারটা সেটা হলো হররের মধ্যে দেখবেন যে মিস্ট্রিটা হোল্ড করে রাখা কিন্তু একটা ভালো টেকনিক। সেই ব্যাপারটা এখানে ঘটে। শকিং কিছু দৃশ্য থাকে যে দৃশ্যের জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না, সেই রকম অসংখ্য সিন আপনার সামনে চলে আসবে। আমি এক্সাম্পলও দিব না যে সেই সকল শকিং দৃশ্যগুলো আসলে কি, বাট যদি আপনি একটু ভিন্ন রকমের হরর পছন্দ করেন বা দেখতে চান, যদি আপনি হরর পছন্দ নাও করেন, তাও আমি এই সিনেমাটা আপনাকে দেখতে বলবো। এবং আরো যে ব্যাপারটা দেখে আমি বেশ এক্সাইটেড হয়েছি সিনেমাটা শেষ করার পর, যে রিয়েল লাইফ কিছু ইভেন্ট থেকেও, ছোট ছোট ইভেন্ট থেকেও সিনেমাটা ইন্সপায়ার্ড। মানে অ্যাকচুয়াল পুরো সিনেমাটাই যে ইন্সপায়ার্ড হয়ে নির্মাণ করা হয়েছে সেটা না, একটা কল্পনা এবং রিয়েল লাইফের কিছু ছোট ছোট ইভেন্ট নিয়েও সিনেমাটা করা হয়। আপনি যদি হরর দেখে ভয়ই না পান, দেন সেটার আসলে সার্থকতা কোথায়? তো রিসেন্ট টাইমে কিন্তু আপনি অসংখ্য সিনেমা দেখবেন হরর, খুব একটা ভয় লাগে না। মানে আমরা এমন একটা সময় চলে এসেছি যে পুরো সিনটা কিভাবে ডিজাইন করা হচ্ছে বা এটার যে ব্যাক স্টোরি আমরা জানি, সিনটা কিভাবে এক্সিকিউট করা হচ্ছে সেটাও আমরা জানি। সো এই জন্য না খুব একটা ভয় লাগে না, যেটা হয়তো ছোটবেলায় বা আমরা যখন স্কুলে থাকতাম তখন লাগতো। যেমন আমি যদি স্ল্যাশারের কথা বলি, স্ল্যাশারে দেখবেন একের পর এক মারামারি কাটাকুটি হচ্ছে, মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে, টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। বাট সেটা না আপনি দেখে খুব একটা ভয় পাবেন না। কেন? কারণ দেখা গেল যে সেখানে ব্লাডের যে কালারটা একটু চেঞ্জ করে দেয়া হচ্ছে বা অনেক বেশি কালারফুল করে দেয়া হচ্ছে। তো সবকিছুর মধ্যে না একটা আর্টিফিশিয়াল ব্যাপার লক্ষ্য করা যায়, অথবা এর বাইরেও কোনো অ্যাপ্রোচ থাকতে পারে। তো এসব সিনেমা যদি আপনি রেগুলার দেখেন, আপনার কাছে খুব একটা ভয় লাগবে না, মজা লাগবে বাট ভয় লাগবে না। বাট ব্রিং হার ব্যাকে ভাই সিনেমাটা খুবই ন্যাচারাল ওয়েতে সামনে আগায়। এমন এমন দৃশ্য আছে আপনি জাস্ট শক খেয়ে যাবেন। মানে হুট করে এমন এমন দৃশ্য আপনার সামনে চলে আসবে, আপনি জাস্ট বলবেন আই ওয়াজ নট রেডি ফর দ্যাট। সো যারা A24 এর সিনেমাগুলো দেখেন, খুবই ডার্ক টাইপের সিনেমা আপনার পছন্দ, তারাও সিনেমাটা দেখতে পারেন। এবং যারা হালকা ফুলকা হরর দেখেন, ভয় পেতে চান, তারাও সিনেমাটা ডেফিনেটলি ট্রাই করবেন। সিনেমাটা আমার কাছে চমৎকার লেগেছে। সো এই ছিল ব্রিং হার ব্যাক নিয়ে আমার মতামত। যারা ভয় পেতে চান ডেফিনেটলি মাস্ট সিনেমাটা ট্রাই করবেন। খুবই শর্ট টাইমের একটা সিনেমা। সো এই ছিল আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।